আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি ইউজার রিভিউ ভিডিও নিয়ে। রিভিউটি হবে MI34 কার্ভ 2K মনিটরটি নিয়ে। মনিটরটি আমি 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার করে যাচ্ছি। 1 বছর ব্যবহার করার পর MI34 মনিটরটি আমার কাছে কেমন মনে হয়েছে সেই বিষয় নিয়েই কথা বলবো। মনিটরটি সম্পর্কে যদি আপনি আরও ডিটেলসে ফুল রিভিউ দেখতে চান তাহলে আপনি ইউটিউবে ভিডিও পাবেন, সেইখান থেকে দেখে নেবেন। আমি শুধু আলোচনা করব আমার কাছে মনিটরটি কেমন মনে হয়েছে, এটার সুবিধা অসুবিধা বা এটা আসলে কেনা ঠিক হবে কিনা সেই সকল বিষয় নিয়েই। তো না করে আর দেরি, চলুন শুরু করি। ইউজার রিভিউ দেওয়ার আগে খুবই সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব এটাতে কী কী দেওয়া হয়েছে। মনিটরটি হচ্ছে 34 ইঞ্চির 21:9 রেশিওর আল্ট্রা ওয়াইড 2K কার্ভড মনিটর, সাথে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট, রেজোলিউশন হচ্ছে 1440x3440, কার্ভ হচ্ছে 1500 আর সেই সাথে রয়েছে ফ্রি সিঙ্ক আর রেসপন্স টাইম গ্রে টু গ্রে 4 মিলিসেকেন্ড। ডিসপ্লেতে আরও রয়েছে 2টি HDMI পোর্ট, 2টি ডিসপ্লে পোর্ট এবং একটি 3.5mm হেডফোন পোর্ট। তো এই ছিল মোটামুটি মনিটরটির ওভারভিউ। চলুন এবার আমরা মনিটরটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নেই। প্রথমে যদি আমি স্ট্যান্ড এর কথা বলি তাহলে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। স্ট্যান্ডটি প্লাস্টিক এবং মেটাল এর সমন্বয়ে তৈরি। প্লাস্টিক এবং মেটাল দুইটার কোয়ালিটি অনেক ভালো, এখানে কোনো কমতি নেই। দ্বিতীয়ত, যদি আমরা শুধুমাত্র মনিটরটির কথা বলি তাহলে এটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না। এটাতে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তা অনেকটা নিম্নমানের। আমার কাছে মনে হয়েছে একটু আঘাত পেলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনিটরটিকে কন্ট্রোল করার জন্য মনিটরটির পিছনের দিকে বেশ কয়েকটা বাটন দেওয়া হয়েছে। মনিটরের এর বিল্ড কোয়ালিটি ভালো না হলেও যে বাটনগুলো দেওয়া হয়েছে তার কোয়ালিটি অনেক ভালো। এবার আমরা কথা বলবো MI34 এই মনিটরটির ভালো এবং খারাপ দিক নিয়ে। তো প্রথমে আমরা কথা বলবো মনিটরটির খারাপ দিক নিয়ে। তো 1 নম্বর খারাপ দিক, কালার। মনিটরটির কালার আউটপুট ভালো না, কারণ এই মনিটরটিতে ব্যবহার করা হয়েছে VA প্যানেল। VA প্যানেল হচ্ছে মূলত গেমিং করার জন্য, প্রোডাক্টিভিটি কাজের জন্য বা ডেইলি লাইফে ব্যবহার করার জন্য ঠিক আছে, কিন্তু আপনি যদি কালার কারেকশনের কাজ করতে চান, যেমন ভিডিও কালার গ্রেডিং, গ্রাফিক্স ডিজাইন, ফটো কালার এডিটিং, তাহলে এটার থেকে দূরে থাকাই ভালো। আপনি সন্তুষ্টজনক আউটপুট পাবেন না। 2 নম্বর খারাপ দিক, এটাতে USB পোর্ট নেই, HDR নেই, জি সিঙ্ক নেই, তবে ফ্রি সিঙ্ক আছে। 3 নম্বর খারাপ দিক, আমরা যে টেবিলগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত পাশে 2.5 ফিট থেকে 3 ফিট চওড়া হয়ে থাকে। মনিটরের সাথে যে স্ট্যান্ড দেওয়া থাকে সেটাতে মনিটর সেট করলে স্ট্যান্ড সহ মনিটর প্রায় 1 ফিট জায়গা নিয়ে নেয়। আমাদের টেবিল যদি 3 ফিট হয় আর স্ট্যান্ড সহ মনিটর যদি আমরা টেবিলের শেষ প্রান্তে রাখি, মনিটর যদি 1 ফিট জায়গা নিয়ে নেয় তাহলে টেবিল বাকি থাকে 2 ফিট। তার মানে আমরা চেয়ারে বসলে আমাদের 2 ফিট সামনে মনিটর থাকবে। মনিটর যেহেতু 34 ইঞ্চি তাই 2 ফিট দূর থেকে পুরো মনিটর আমরা দেখতে পারবো না। এক সাইড থেকে আরেক সাইডে দেখতে হলে আমাদেরকে মাথা ঘুরিয়ে দেখতে হবে, যেটা খুব কষ্টদায়ক ব্যাপার। গেম খেলার সময় যদি আমরা বারবার মাথা ঘুরিয়ে এক সাইড থেকে আরেক সাইডে দেখতে যাই তাহলে ততক্ষণে এনিমি আপনাদের 1-2তে খালাস করে দিবে। পুরো মনিটর যদি আপনি দেখতে চান তাহলে মনিটরটি আপনার থেকে মিনিমাম 3.5 ফিট দূরত্বে রাখতে হবে। এই ক্ষেত্রে মনিটর আপনি ওয়াল মাউন্ট করে নিতে পারেন, যেটা আমি করে নিয়েছি। 4 নম্বর খারাপ দিক, এটা কার্ভড মনিটর, কিন্তু মনিটরের সামনে যদি আমরা নর্মালভাবে বসি তাহলে কার্ভড মনে হয় না, ফ্ল্যাট মনে হয় বা সামান্য একটু কার্ভ মনে হয়। কিন্তু মাথাটা যদি আমরা ডান দিকে বা বাম দিকে অনেকটা কাত করি তাহলে মনিটরের কার্ভড বোঝা যায় এবং তখন ওই মনিটরের মুভি দেখে বা গেম খেলে কার্ভের আসল মজাটা পাওয়া যায়। কিন্তু আপনারাই বলেন মাথা কাত করে কতক্ষণ। 5 নম্বর খারাপ দিক, ভালো মানের জিপিইউ। এই মনিটরে ভালোভাবে গেমিং করতে হলে মিনিমাম 3060 গ্রাফিক্স কার্ড লাগবে। যদি আমার কম্পিউটারের কথা বলি তাহলে এখানে লাগানো আছে 1660 সুপার। এটা দিয়ে আমি যদি গড অফ ওয়ার বা RDR2 খেলতে চাই, যেমন গড অফ ওয়ারের কথা বলি তাহলে গড অফ ওয়ার অরিজিনাল 2K-তে 1660 সুপারে 40 FPS পাই অ্যারাউন্ড। আর এই গেমগুলো সাধারণত আমাকে নর্মালে খেলতে হয়, আমি হাই বা অল্টাতে খেলতে পারবো না। মিনিমাম 60 FPS-এ হাই বা অল্টাতে গেম খেলতে হলে মিনিমাম আপনাকে 3060 ব্যবহার করতে হবে। গ্রাফিক্স কার্ডের এই বিষয়টা খারাপ দিক বলার কারণ হচ্ছে বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইস যদি ঠিক থাকতো তাহলে এটাকে খারাপ দিক বলতাম না। 6 নম্বর খারাপ দিক, ওয়ারেন্টি।
এটাই MI34 এর সবচেয়ে বড় খারাপ দিক। যেখানে প্রায় অন্যান্য সকল মনিটরে ওয়ারেন্টি দেওয়া হয় ৩ বছর, সেখানে MI34 মনিটরে ওয়ারেন্টি দেওয়া হয়েছে মাত্র ১ বছর। এতক্ষণ আমরা MI34 এই মনিটরটির খারাপ দিক নিয়ে কথা বললাম, এবার আমরা এই মনিটরটির ভালো দিকগুলো জেনে নিব। ১ নম্বর ভালো দিক, মনিটরটি যেহেতু ৩৪ ইঞ্চির 2K আল্ট্রাওয়াইড মনিটর, তাই এটাতে যদি আপনি গেমিং করেন তাহলে গেমিং এক্সপিরিয়েন্স অন্য লেভেলে চলে যাবে। আপনি যদি একবার আল্ট্রা ওয়াইড মনিটরে কখনো গেমিং করেন তাহলে আপনি আর কখনোই রেগুলার যে মনিটরগুলো আছে 16:9 রেশিও সেইগুলোতে গেমিং করতে কখনোই চাইবেন না। দ্বিতীয় ভালো দিক, এটাতে আমি ঘোস্টিং বা ফ্লিকার প্রবলেম এখনও পাই নাই। ৩ নম্বর ভালো দিক, ওয়ার্ক স্পেস। মনিটর আল্ট্রা ওয়াইড হওয়ার কারণে ওয়ার্ক স্পেস অনেক বেশি পাওয়া যায়। যেমন আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে টাইমলাইন অনেক বড় পাবেন। ওয়েব ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার হলে পরপর বড় বড় ৩টা বা 4টা ট্যাব একসাথে ব্যবহার করতে পারবেন। এতে করে কাজ আপনার অনেক দ্রুত হবে এবং অল্প জায়গাতে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। ৪ নম্বর ভালো দিক, রিফ্রেশ রেট। আমরা যখন কোনো FPS গেমিং করি তখন আমাদের অনেক বেশি রিফ্রেশ রেট প্রয়োজন হয়, তাই এই মনিটরটিতে দেওয়া হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যেটা FPS গেমিংয়ের জন্য যথেষ্ট। ৫ নম্বর ভালো দিক, মনিটর অন থাকে প্রায় সবসময়। এটা আমি প্রত্যেক দিন প্রায় ১২ থেকে ১৫ ঘন্টা ব্যবহার করি। বাকি সময় পাওয়ার সেভিং মুডে থাকে, কিন্তু বন্ধ খুবই কম করা হয়। একবার একটা রিভিউতে শুনেছিলাম মনিটরটি যদি ৪৮ ঘন্টার বেশি অন রাখা হয় তাহলে নাকি কিছু প্রবলেম দেখা দেয়, বাট আমি সেই ধরনের কিছুই পাই নাই। সো মনিটরটি আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ ব্যবহার করবেন, ব্যবহার করা শেষ হলে আপনারা এটাকে পাওয়ার সেভিং মুডে রেখে দেবেন, কোনো প্রবলেম নাই। এবার আমি কথা বলবো মনিটরটি কিনবেন কি কিনবেন না সেটা নিয়ে। আমি যে খারাপ দিকগুলো বললাম তার মধ্যে ৩, ৪, ৫ নম্বর পয়েন্টগুলো হচ্ছে কমন প্রবলেম। এইগুলো MI34 মনিটরের প্রবলেম না, এইগুলো প্রবলেম হচ্ছে আল্ট্রা ওয়াইড যে কোনো মনিটরের। সবগুলো আল্ট্রা ওয়াইড মনিটরে আপনি এই প্রবলেমগুলো পাবেন। ১ নম্বর পয়েন্ট খারাপ দিক ছিল কালার আউটপুট। আমার জানা মতে সবগুলো আল্ট্রা ওয়াইড মনিটরে VA প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। যদি তাই হয় তাহলে সবগুলো আল্ট্রা ওয়াইড মনিটরেই কালার প্রবলেম দেখা দিবে। এটা শুধুমাত্র MI34 এর প্রবলেম নয়। তাহলে এটার সমাধান হচ্ছে আপনাকে সেকেন্ডারি আর একটা IPS মনিটর ব্যবহার করতে হবে। তাহলে কাজ করার সময় আল্ট্রা ওয়াইড মনিটরে কাজ করবেন আর আউটপুট দেখবেন IPS মনিটরে, যেটা আমি করেছিলাম। সেকেন্ড হ্যান্ড একটি IPS মনিটর কিনেছিলাম ৬,০০০ টাকা দিয়ে। এখন আমি MI34 মনিটরে কাজ করি আর আউটপুট দেখি IPS সেকেন্ডারি সেকেন্ড হ্যান্ড মনিটরে। বাট সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওয়ারেন্টি নিয়ে। ১ বছরের ওয়ারেন্টি কেমনে কি ভাই? এই মনিটরের প্রাইস হচ্ছে ৩৮,০০০ টাকা। অপরদিকে এটার কম্পিটিটর মনিটর গিগাবাইট G34WQC, এটার প্রাইস হচ্ছে ৪৬,০০০ টাকা। ৮,০০০ টাকায় ২ বছরের ওয়ারেন্টি বেশি পাওয়া যাচ্ছে। গিগাবাইট G34WQC এই মনিটরটি আমি ব্যবহার করি নাই, তাই এটার সম্পর্কে ইউজার রিভিউ আমি বলতে পারবো না, বা এটাও বলতে পারবো না যে আপনি এই মনিটরটি বাদ দিয়ে গিগাবাইট মনিটরটি নিয়ে নেন। তবে মনে হচ্ছে MI34 থেকে গিগাবাইট নেওয়া ভালো হবে, বাজেট কিছুটা বাড়িয়ে। গিগাবাইটের রিভিউ দেখে ভালোভাবে চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে মনিটরটি নেবেন কিনা। শুধুমাত্র ওয়ারেন্টি বেশি বলেই নেওয়া যাবে না, যাচাই বাছাই করে নিতে হবে। যদি দেখেন রিভিউ ভালো, কোনো ঘোস্টিং ইস্যু নেই, কোনো ফ্লিকার ইস্যু নেই, তাহলে আপনি বাজেট বাড়িয়ে গিগাবাইট মনিটরটি নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি বাজেট ৪০,০০০ টাকার উপরে কোনোভাবেই বাড়াতে না পারেন তাহলে MI34 ছাড়া আর কোনো অপশন নাই। তবে যাই হোক, ১ বছর ওয়ারেন্টি হলেও MI34 ব্যবহার করে আমি সন্তুষ্ট। তো এই ছিল MI34 2K কার্ভড আল্ট্রাওয়াইড মনিটরের ইউজার রিভিউ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।